চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা সহ দেশের নানা প্রান্তে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচিহ্নে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ৭১-এর স্মৃতিবাহী যেসব স্থাপনায় হামলা হয়েছে তার মধ্যে দুটি জাদুঘরও আছে। একটি ঢাকার স্বাধীনতা জাদুঘর ও অন্যটি খুলনায় অবস্থিত গণহত্যা জাদুঘর। কেন এই জাদুঘর দুটিতেও হামলা হয়? জাদুঘর মূলত কেবলমাত্র লড়াইয়ের স্মৃতি তুলে ধরে না, বরং ভবিষ্যতের দিশাকেও নির্দেশ করে। ফলে যদি এই ধরনের যে হামলাগুলো হয়েছে, এটা স্পষ্টতই এইখানে যে এত বিপুল মানুষের প্রাণ দানের মধ্য দিয়ে একটা গণ অভ্যুত্থান হলো, সেটা তো স্পষ্টতই মুক্তিযুদ্ধের যে সংগ্রামের চেতনা, ওইটারই এক ধরনের স্ফুরণ। তো সেটাকে যদি বিপক্ষে দাঁড় করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে এই সব অভ্যুত্থানের স্মৃতিও ভুলে যাবে মানুষ একটা সময়ে। ৪ আগস্ট ২০২৪ তারিখে হামলা করা হয় খুলনার গণহত্যা জাদুঘরে। এতে জাদুঘরের কাচের দরজা ভেঙে যায়। এখন সেখানে টিনের বেড়া দেয়া আছে। ১৯৭১ গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরটি খুলনায় স্থাপনের অন্যতম কারণ চুকনগর বধ্যভূমি এখানে অবস্থিত। চুকনগরে ১৯৭১ সালের সবচেয়ে বড় ও নৃশংস গণহত্যাটি চালিয়েছিল পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরেরা। বর্তমান সরকার এবং দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত প্রতিষ্ঠান এটা নিয়ে কাজ করবে, তারা তাড়াতাড়ি এসেই এটা শুরু করে দিক এবং সবার দর্শনের মাধ্যমে বা যে কোনোভাবে হোক এটা শুরু করুক, যাতে করে পরবর্তী প্রজন্ম এবং বর্তমানে যারা জেনজি আছে তারাও যেন জানতে পারে। তবে শুধু খুলনা অঞ্চল নয়, মুক্তিযুদ্ধে সারা দেশের বিভিন্ন গণহত্যার নিদর্শন সংরক্ষিত আছে এই জাদুঘরে। শহীদ পরিবারের সদস্যরা এগুলো জাদুঘরে দান করেছেন। বর্তমানে জাদুঘরের এসব সংগ্রহ কী অবস্থায় আছে জানতে চাইলে জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মকবুল ইলাহি চৌধুরী জানান, জাদুঘরের সংগ্রহগুলোর নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। আগের মতো পুলিশি নিরাপত্তা পেলেই খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য। দরজাটা ভাঙার চেষ্টা হচ্ছে, গ্লাসগুলোকে ভাঙা হচ্ছে। সব থেকে বড় জিনিস যেটা, ৫ই আগস্টের আগে পর্যন্ত ওইখানে সরকারিভাবে পুলিশ পাহারা থাকে, এই পুলিশ পাহারাটাকে উইথড্র করা হয়েছে এবং এই পুলিশ পাহারাটা যতদিন পর্যন্ত আমরা আবার রিকোয়েস্ট করেছি পুলিশ পাহারা দেওয়ার জন্য, পুলিশ পাহারাটা দিলে আবার আমরা জাদুঘরটাকে দর্শনার্থীর জন্য খুলে দেব। এই ২ বছর ধরে বন্ধ আছে হামলার শিকার হওয়া দেশের একমাত্র ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘরটিও। ৫ আগস্ট ২০২৪ তারিখে লুটপাট শেষে জাদুঘরের প্রবেশপথের বাহিরে এবং গ্যালারি ৫-এ আগুন লাগিয়ে দেওয়া হয়। জাদুঘরের মূল নিদর্শন হিসেবে ১২টি অস্ত্র থাকলেও তার ৪টি নিদর্শন লুট হয়ে যায়। ভাঙচুর ও লুটপাটের ফলে জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রদর্শনী কেস, আলোকসজ্জা, বৈদ্যুতিক ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, আসবাবপত্র এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। জাদুঘরটি কবে আবার খুলে দেওয়া হতে পারে এ সম্পর্কে জানান জাতীয় জাদুঘরের মহাপরিচালক। আমরা তো একটা মামলা করেছি এবং আমরা এখনো 4টি অস্ত্র উদ্ধার করতে পারিনি। বাকি সব ছিল ডিসপ্লে ফার্নিচার এবং ডিজিটাল ফাইলস থেকে প্রিন্ট করা ছবি, মূল ছবি না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মাসেই শেষের দিকে আংশিকভাবে জাদুঘরটি খুলে দিব। আর অবশ্যই সেই জন্য একটা কমিটি আছে, কমিটি পুরো উদ্যমে কাজ করছে, নতুন করে কিউরেশনও করা হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত জাদুঘরের উপরে এ ধরনের হামলার সঙ্গে সাংস্কৃতিক রাজনীতি জড়িত বলে মনে করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। দেশের ইতিহাসের সাক্ষী এসব জাদুঘরের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করছেন তারা। গণহত্যা জাদুঘর বা স্বাধীনতা জাদুঘর এটা ইতিহাসের এমন এক নির্দিষ্ট গল্পকে তুলে ধরে, যার মধ্য দিয়ে যারা এইসব জায়গায় হামলা করেছে তারা হয়তো ভেবেছে এই গল্পগুলো, এই আখ্যানগুলো আজকে যে পরিচয় নির্মাণ করবে, যে সাংস্কৃতিক শক্তি দেবে, যে যুথবদ্ধতার ধারণা দিবে, যে ঐতিহাসিক পরম্পরাকে নির্দেশ করবে, সেগুলাকে তারা হয়তো বা গ্রহণ করতে পারে নাই, মনে করেছে এইটা তাদের জন্য ক্ষতিকর। ফলে এর সঙ্গে সম্পূর্ণতই একটা রাজনীতি আছে এবং এটা সাংস্কৃতিক রাজনীতি। যে কোনো স্মৃতি সংরক্ষণাগার বা জাদুঘর, সেখানে তো হামলা হতে পারে না। কেউ যদি কোনো জাদুঘরে না যেতে চায়, সে না যাবে।
রাষ্ট্রের কাঠামোর মধ্যে যদি জাদুঘর থাকে তাহলে রাষ্ট্রের উচিত জাদুঘরগুলোকে হচ্ছে যে সজীব রাখা, সুরক্ষা দেওয়া। দ্রুতই এসব জাদুঘরের প্রয়োজনীয় সংস্কার করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে, এমনটি চাইছেন অনেকেই।